বিশ্ব বসতি দিবস আজ। রাজধানী সহ সারা দেশের নানা কর্মসূচিতে দিবসটি পালন করা হচ্ছে। চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে আছেন সহকর্মী রুহুল আমিন। আরো খবর নিয়ে তিনি আমাদের সাথে যোগ দিচ্ছেন। রুহুল, আপনি একটু জানাবেন যে আজ তো বসতি দিবস, এই দিবস উপলক্ষে সেখানে কি কি কর্মসূচি চলছে সব মিলিয়ে একটু জানাবেন। আপনাকে ধন্যবাদ। এটি মূলত একটি সচেতনতামূলক কার্যক্রমের অংশ। আপনি জানেন যে নগরায়ন বা জীবনমান উন্নয়নের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি থেকেই এই বসতি দিবস পালন করা হয় এবং এটি বিশ্বব্যাপী পালন করা হয়। আজকে সরকারের কয়েকটি মন্ত্রণালয় এবং কয়েকটি এজেন্সি এই বসতি দিবস উদযাপন করছে। আমি আছি ঢাকায় বাংলাদেশ চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে। তো এখানে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে, পাশাপাশি এখানে একটি বসতি মেলার আয়োজন করা হয়েছে। এর আগে সকালবেলা আমরা দেখেছি যে একটি র্যালি করা হয়েছে। মূলত এই কার্যক্রমগুলোর উদ্দেশ্য মানুষকে একটি পরিকল্পিত আবাসন নির্মাণে সচেতন করা। আপনি জানেন যে ঢাকা শহর পৃথিবীর নিম্নতম বসবাসযোগ্য শহরগুলোর অন্যতম, এবং আমরা দেখি যে এই অবস্থার কিন্তু তেমন কোনো উত্তরণ বা পরিবর্তন নেই। বছরের পর বছর ধরে ঢাকা শহরের যে বাসযোগ্যতা, সেটি একেবারেই নিচের দিকে চলে যাচ্ছে। যদিও এই বাসযোগ্যতা বা ঢাকা শহরকে নিয়ন্ত্রণ করার জন্য, উন্নয়ন করার জন্য সরকারের অনেকগুলো এজেন্সি আছে। আপনি জানেন সিটি কর্পোরেশন আছে, গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয় আছে, রাজুক আছে, এবং অনেক ধরনের এজেন্সি আছে যারা অনেক ধরনের সেবা দিয়ে থাকে। কিন্তু এত কিছুর পরেও এই ঢাকা শহরের যে বাসযোগ্যতা, জীবনমান, এটি কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে। তো সেই জায়গাগুলোয় সচেতনতা তৈরি, যে যখন আপনি এখানে যখন আপনি একটু বাড়ি নির্মাণ করছেন, সেই বাড়ি নির্মাণের ক্ষেত্রে আপনি কি ধরনের প্রযুক্তি ব্যবহার করতে পারেন, বা বাড়ি নির্মাণের ক্ষেত্রে যে আপনার আইনগুলো আছে, কতটুকু রাস্তা, কতটুকু ফার রেশিও আপনাকে মেনটেন করতে হবে, অগ্নি নির্বাপন ব্যবস্থার ক্ষেত্রে আপনাকে কি ধরনের ব্যবস্থা নিতে হবে, এই বিষয়গুলো মানুষের মাঝে ছড়িয়ে দেয়া বা এই তথ্যগুলো মানুষকে জানানো, সেই জিনিসগুলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সেই জিনিসগুলো ছড়িয়ে দিতে চায় মানুষের মধ্যে, এবং মানুষকে জানাতে চায় যে এটি শুধু সরকারের দায় নয়। সরকার এখানে প্রধানতম অংশীদার। সরকারের মনিটরিং থেকে শুরু করে এনফোর্সমেন্ট সব কিছুই করার দায়িত্ব তাদের। তবে এখানে মানুষেরও দায় আছে, মানুষকেও সচেতন হতে হবে, কারণ আপনি যে বাড়িটি নির্মাণ করছেন সেই বাড়িতে কিন্তু আপনাকেও থাকতে হবে। সুতরাং সেই বাড়িটি নিরাপদভাবে গড়ে তোলার দায়িত্বও কিন্তু আপনাদের। জি রুহুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, বসতি দিবস উপলক্ষে নানান কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রুহুল আমিন।